মসনুন আজকার কিবা তো কোরআন শরীফর কিছু খাস আয়াত দ্বারা আপনি চিনতে পারবা জেন বুঝতে পারবা এই রুগী জিন্নাতে ধরা নি না, জাদু করা না, অন্য কোনো বেমার আপনি বুঝতে পারবা। তে এর লাগিয়ে কয়েকটা তরিকা হইল। এক নম্বর তরিকা হইল কিছু মসনুন দোয়াগুলা আছে, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ওলা আরো বিভিন্ন মসনুন আজকার হল আছে, এগুলা পড়িয়া আপনার রুগীরে ফু দিবা, সামনে বইয়া রুগীরে ফু দিবা। কিবা তো কোরআন শরীফের কিছু খাস আয়াত হল আছে, এগুলা পড়িয়া কিছু খাস আয়াত হল হইতে মনে করেন সূরা মুজাম্মিল, সূরা আপনার জিন, সূরা বাকারার শেষ আয়াত, এইগুলা পড়িয়া আপনি কি পারবা ফু দিবা, কিবা তো পানির মধ্যে ফু দিবা, দিয়া মুখো সিট্টা মারবা। তখন অটোমেটিক কত সময় পরে আপনি বুঝতে পারবা যে এই মানুষের জিন্নাতে দৌড়ানি না আর কোনো রোগ এই পেশেন্টের আপনি বুঝতে পারবা। গতিকে মসনুন আজকার দ্বারা আর কোরআন শরীফ দ্বারা কিবা তো আজান দিবা 5 বার 7 বার, ডাইনখানো 7 বার বামখানো 7 বার আজান দিবা। এরকম যদি করেন তাহলে একসময় বুঝতে পারবা যে যদি উফরি থাকে তাহলে উফরি কিতা করবা হয় মাত কথা শুরু করব। এই রোগীর মুখ জবান দ্বারা জিন্নাতে মাত কথা শুরু করবো, ওখান থেকে আইসে এখানে পাইছে কিতার লাগিন, এই সমস্ত মাত হল হইব। আর যদি মাত হয় না, যদি জিন্নাত থাকে তাহলে তেব আপনি অটোমেটিক বুঝতে পারবা এই মসনুন আজকার দ্বারা বা কোরআন শরীফের খাস কিছু আয়াত দ্বারা সূরা দ্বারা আপনি যদি ফু দেন এইগুলা পড়িয়ে তাহলে অটোমেটিক চেহারা বিগড়া শুরু হয়ে যাব গিয়া। কিবা তো জিন যদি দাঁত থাকে হুঙ্গা বা এই সমস্ত জিনিস বা পানির লাগা দোষ থাকে তাহলে আপনার লগে অটোমেটিক বা অন্য যদি লাগে তাই জিন্নাত তাহলে অটোমেটিক মাথাটা আপনার লগে শুরু করে দিব। তখন আপনি এটার এলাজ পুরা চিকিৎসা করিয়ে দিবা ওই লগিয়া মসনুন আজকার দ্বারা এবং আজান দ্বারা এবং কোরআন শরীফের খাস আয়াত দ্বারা কিলাখাইন রোগ আপনি চিন্তা যে এই মানুষের জিন্নাতে ধরছে নি না ডাক্তরি না যা বান মারা না অন্য কোনো বেমার আপনি বুঝতে পারবা।